রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩৫% থেকে ২০% নামিয়ে আনায় আপাতত স্বস্তি দেখছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। শনিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই সন্তুষ্টির কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তবে শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নাইম কামালের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ব্যবসায়ীদের মনে যে হতাশার কালো মেঘ ঘনীভূত হয়েছিল তা আপাতত কেটে গেছে। সরকারের কূটনৈতিক সাফল্যে শুল্ক ৩৫% থেকে ২০% নেমে আসায় আপাতত সন্তুষ্ট তৈরি পোশাক রপ্তানিকারকরা। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সন্তুষ্টির কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। তাদের প্রচেষ্টাতে বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় আনতে সক্ষম হয়েছে। আপনারা জানেন এই ফলাফল একদিনে আসেনি, যাত্রাটি ছিল অনেক চ্যালেঞ্জের। তবে আত্মতুষ্টিতে না ভুগে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরো কম পর্যায়ে চলে আসতে পারে। এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি জানান, যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানি করা গেলে তৈরি পোশাকে অতিরিক্ত 20% শুল্ক দিতে হবে না। এজন্য মার্কিন কাঁচামাল ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আমাদের স্পিনারদের কাছ থেকে সুতা কিনবো, যেটা হলো মেড ইন ইউএসএ। ইতিমধ্যে আমি বলবো যে চালু হয়েছে, খালি লাগবে হলো ক্লারিফিকেশন, এই ক্লজটা ক্লারিফিকেশন এবং কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। আমি আগে একটা প্রোডাক্ট এক্সপোর্ট করে বলে দিতে পারবো না যে এখানে আমার 100% ইউএস কন্টেন্ট আছে, তো সেইটা ট্রেসিবিলিটি, সেটা কিভাবে এক্সিকিউট করা হবে, প্রসেসটা কি, সেটা ডকুমেন্ট কি লাগবে, সেটা নিয়ে আমরা কাজ করবো। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়। সর্বশেষ বাংলাদেশের জন্য 20% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এটাই নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।